হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই এখন আমি চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর এখানে ভাই এর ভেতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ভেতরের ভাই পরিবেশটা কেমন। তাহলে চলো, আমিও ভাই ফার্স্ট টাইম আর তোমরা ভাই ফার্স্ট টাইম। তাহলে চলো তোমাদেরকে ভাই সুন্দর করে একটা ট্যুর দেবো। আর ভাই আমি নিজে থেকেও ভাই দেখবো। তাহলে চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যাওয়া যাক। ভাই এখন এবার আমি টিকিট কাটতে এসেছি। এই যে টিকিট কাউন্টারের এই সাইড থেকে আমরা টিকিট কেটে নেবো, তারপরে আমরা ভেতরে ভাই প্রবেশ করবো। তাহলে চলো, এই জায়গাটা থেকে আমরা টিকিটটা কেটে নিই। সবাই কাটছে এই জায়গাটাতে, আমি আর সবাই কেটে নেবো এই জায়গাটাতে টিকিটটা। ভাই এই জায়গাটা দেখতে পাচ্ছি, আমরা তো টিকিটটা কেটে নিলাম। এবার ভাই ভেতরের দিকে তোমার ভিডিও করা যাবে কি যাবে না এটা ভাই আমরা জানি না। তো দেখি ভাই ভেতরে ভিডিও করা যাবে কি যাবে না। আমরা তো নিয়ে নিচ্ছি, আমরা নাহলে বাইরে ভিডিও করবো আর তোমাদেরকে দেখাবো। তাহলে চলো যাই। এদিক দিয়ে প্রবেশ এন্ট্রি। তাহলে চলো, এই তো সোয়াইপ যাচ্ছে, দুটো টিকিট দেখাবে। এই দেখো ভাই এখন আমরা ঢুকে পড়ছি ভিক্টোরিয়া পুরো ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া প্যালেসটা, এখানেই ভাই দাঁড় করেন আছে। নিচে দেখো, নিচে পাথর। আমরা এইসব পাথরগুলো দিয়ে কি করি বলতে মেঝে করি, ওই বালি ছালি বালির থেকে বেরোয় এইসব পাথরগুলো। আর ওইসব পাথর এখানে ভাই ভিক্টোরিয়া মেমোরিয়াল একদম আমরা সামনে দাঁড়িয়ে আছি আমি সোহাইব। এই যে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল, কত সুন্দর লাগছে না দেখতে ভাই। ভেতরে যদি যেতে দিত ভাই আরও সুন্দর লাগতো, ওই ভেতরে তো যাওয়াই হবে না। চলো বাইরেটাই যতটুকু হয় অতটুকুই তোমাদেরকে আমি দেখাই ভিক্টোরিয়া মেমোরিয়াল। বন্ধুরা দেখো, আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের এদিকে চলে এসেছি। ভাই এনার্জি তোমার আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আমি ভাবছি সায়েন্স সিটিতে যাবো, সায়েন্স সিটিতে কীভাবে যাবো বলে এনার্জি পুরো শেষ। সামনে আছে ঝর্ণা, ঝর্ণাটাকেই আমি তোমাদেরকে দেখাই। এই যে সামনে এসো ভাই, এই যে দেখো সেখানে তোমার ঝর্ণাটা আছে, এখানে যদি আমি স্নান করতে পারতাম তাহলে কতই না মজা হতো। কিন্তু সোয়াইব তো হাজির ওখানে। ভাই এখানে সব কিছু দেখে বুঝতে পারলাম আমাদের মুর্শিদাবাদে যে মতিঝিল পার্কটা আছে সেম টু সেম এটাও ওই রকমই। এটা একটু ভালো মতিঝিল পার্কের চেয়েতে বলা যায়, কিন্তু ভাই সেম টু সেম ওই রকম। আমার কিছু আলাদা লাগেনি, শুধু আলাদা লেগেছে এই প্যালেসটা, এই রাজকীয় এই প্যালেসটা, যেটা দেখতে ভাই অসাধারণ সুন্দর। তাছাড়া আমি এই গার্ডেন আগান বাগানের এসবের আমি কথা বলছি, তারা সেম টু সেম আমাদের মতিঝিল পার্কে একই আছে। তো দেখার কিছু নেই, দেখার শুধু এখানে এইটা। এবার ভাই আমরা যাব কোথায় যেন যাব, সায়েন্স সিটিতে। ভাই সায়েন্স সিটিতে যাব। তাহলে চলো সায়েন্স সিটিতে যাই, ওখানে দু একটা অ্যাক্টিভিটি দেখবো, চড়বো, এটাই আমাদের কাজ হবে। তাহলে চলো যাওয়া যাক। এবার আমি এখন বাসে উঠে গেছি, চলো এবার সায়েন্স সিটিতে যাওয়া যাক। এই যে বাইরে সব ভিড়, ট্রাফিক এসব লেগে আছে, এর মধ্যে আস্তে আস্তে এগোচ্ছি। তাহলে চলো যাই সবাই মিলে। মেয়ে দিয়েছে একদম পিছনের দিকে, ওই জন্য আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর পিছনে আছে আমাদের সায়েন্স সিটি, কিন্তু বাস এসছে আমাদের এই লাইনটা দিয়ে, ওই জন্য ভাই আমাদেরকে এখন ঘুরতে হচ্ছে, ঘুরে ঘুরে আবার যাব সায়েন্স সিটির দিকে। শুধু হাঁটো আর হাঁটো, পাটা সব হাজা ধরে গেছে। ভাই এখন আমি সায়েন্স সিটিতে চলে এসেছি, আর এখানে তোমার আইসক্রিম খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা যেই সব অ্যাক্টিভিটিগুলো ছিল ওগুলো আমরা করতে পারিনি, কিন্তু এইবার ভাই নিয়ে এসেছি টাকা পয়সা, দেখি কতগুলো আমরা চড়ি, সব কতগুলো চড়ে, অ্যাক্টিভিটি কতগুলো করে সেটাই তোমরা দেখবে এই যে সায়েন্স সিটির সামনে। তাহলে চলো ভাই, আমি সব এখন এন্ট্রি নিয়ে ভিতর দিকে ঢুকে আছি। আর আমরা ডার্ক রাইডের একটা টিকিট নিয়েছি, তো চলো ডার্ক রাইডটা করা যাক। তারপরে আমরা এই জিনিসটা করব, ওপর দিয়ে যাবে। ওই দেখো এখানে যাচ্ছে না সবাই, তো এই রাইডটা আমার করব তারপরে। তাহলে চলো আগে ডার্ক রাইডটা তো করে আসি, এদিক দিয়ে মনে হয় যেতে হবে। তাহলে চলো যাই। টিকিটে ভাই বিপদে পড়েছি, দেখো ডার্ক রাইডে তোমার টিকিট কেটেছি, এখন বলছে 2 ঘন্টা লাইন দাঁড়াতে হবে। লাইনটাও দেখো, এই দেখো, আর আস্তে আস্তে বড় হতেই থাকছে। কখন যে ঢুকবো আর কখন যে এটা কমপ্লিট করে আবার ওই দিকটায় যাবো, ওই দিকটায় চড়ার জন্যে, ওই দিকটা গিয়ে আবার টিকিট কাটতে হবে। চলো এই রাইডটা আমরা কমপ্লিট করি, তারপরে ওই দিকে যাবো। ভাই এই রাইডটা করার জন্য ভাই আধা ঘন্টা ধরে ভাই লাইনে দাঁড়িয়ে আছে। আর একটাও ভাই রাইড করবো, কিন্তু এই দিকটায় তাকিয়ে দেখতে ভাই এই দিকটাও ভাই লাইন, ওই সামনে ওই জিনিসটা, ওই অ্যাক্টিভিটিটা করার জন্য। হ্যাঁ, এয়ারপোর্ট তো এখানেই। ভাই আমি কখনো ভাবিনি একটা রাইড করার জন্য এরকমটা লাইনে লাগতে হবে, বুঝলে। প্রচুর ভাই অনেকক্ষণ ধরে ভাই দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে। তারপরে এই এত দূর আসতে পারলাম, দেখি এখান থেকে কখন বেরোতে পারি আর রাইডটা করতে পারি। ভাই দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা 2 ঘন্টা তোমার লাইনে লেগেইছিলাম, তারপরে ভাই এই
ঘরটার ভেতরে আসতে পারলাম এই জিনিসটাতে চড়বো বলে। তারপরে এসে দেখি যে কি এখানেও ভাই নিয়ে এসে বসিয়ে রাখলো। এবার ভাই ফাঁকা হয়ে আসুক এইরকম এইগুলো জিনিসগুলো, তারপরে তোমরা চাপবে তাই বলছে। এবার ফাঁকা হয়ে আসবে, তারপরে আমরা চড়বো এইগুলো নিয়ে। এই যে আসছে ভাই দুর্গাপতিটার পর এতক্ষণে করে বুঝতে পারলাম এই ডার্ক রাইডটা করার জন্য। এই যে দেখতে পাচ্ছি, চলো এবার এখান দিয়ে যাবে, আমরা দেখবো কি কি দেখা যায়। আমি তোমাদেরকে শুধু ওই জিনিসটাই দেখাবো। তাহলে চলো। দেখো এবার আমাদের গাড়ি তোমার যেতে লাগলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো শুরু। कहते हैं कि ओ भाई करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। ओ भाई धरती पर पेड़ पौधों का जन्म भाई डायनासोर माथा नड़ाচ্ছে देखो। बदल गए। घूम, मकड़े आदि पंखहीन बदल एवं वृक्ष पृथ्वी के चारों ओर फैल गए। धरती पर पाए जाने वाले अधिकांश कोयले ही বড় ডাইনোসর দেখো, বড় ডাইনোসর। ও মুখ নড়াচ্ছে এই ডাইনোসরটা আবার। এটাও তাই। लगभग 22 करोड़ वर्ष पहले সামনে দেখো কি ভূত সামনে। এরকম ডাইনোসর। ও बेल्जियम प्रदेश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। महादेशीय प्लेटों में हलचल होने से ज्वालामुखी इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित हुई। ও ভাই এখন আমরা আবার কোথায় ঢুকে পড়লাম। এখানে দেখো এইটা বাকি মিগেলানাইয়া হোয়াট ইজ মিগেলানাইয়া। আর এখানে দেখো কি সব জন্তু জানোয়ার। गाया ट्राइमा जैसे बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते थे जहां मांसाहारी बड़े स्तनपायी प्राणी नहीं मिलते थे। एक एवं बंदरों का जन्म लगभग 1 करोड़ वर्ष पहले हुआ था। ওই দেখো, ও এটার নাম আবার কি, এটা উডলি রাই। কি অত পড়বে, বড় বড় নাম গো। जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से উলি মামোথো, উলি মামোথো হোয়াট ইজ নি। ও হ্যাঁ চিড়িয়াখানায় দেখেছিলাম এই জিনিসটা ভাই। চিড়িয়াখানায় আমরা দেখেছিলাম रोम की सहायता से একদম এইরকম ভাই। মানে হাতি দেখতে পাইনি তো এখান থেকে হাতি। হ্যাঁ চিড়িয়াখানায় আমরা হাতি দেখতে পাইনি ভাই, কিন্তু ভাই এখানে হাতির নাম অন্যরকম, কি যেন নাম এর, গায়ে প্রচণ্ড লোম। এর নাম গায়ান ডিয়ার, এর নাম গায়ান্স ডিয়ার। को चीजें पाने की আর দেখো এর গায়ে পুরো লোম। এই ডিয়ারটাকে আমরা দেখেছিলাম চিড়িয়াখানায়। এর গাটা পুরো ময়লা ময়লা হয়েছিল, শিংটাও কিছুটা এইরকম। আর দেখো পেন্টিং দেখো দেওয়ালে। বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেলাম এই নাইট রাইড থেকে। এই যে আবার এই জায়গাটা চলে আসলাম। এখন কিন্তু এটা বিকেল টাইপ মনে হচ্ছে রাত তাই, কিন্তু এখন বিকেল টাইপ। চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই। ভাই একটা অ্যাক্টিভিটি করতে গিয়ে যা দেরি হলো, আমরা আর অন্য জায়গায় যাইনি। এখন ভাই 5টা 5:30 হয়ে গেছে। আমি বলছি কটা বাজে, কোথায় রে, এখন ভাই 5:22 বাজে। ওই জন্য ভাই এই সবগুলো নিয়ে আর চড়তে গেলাম না। এইগুলো নিয়ে তোমার খুব লাইন দিতে হচ্ছে, সবাই একসঙ্গে তো হচ্ছে না। এখানে দেখো হাজার হাজার লাখ লাখ মানুষ এই জায়গাটায়, সবাই মিলে সব কিছু অ্যাক্টিভিটি করছে, তখন আর হচ্ছে না এইভাবে। আমরা তো 2 ঘন্টা ওইভাবে লাইনে ছিলাম, তারপরে আর ওগুলোটা চাটতে পারলাম নাইট রাইডে।
আর এইসবগুলো তো কথা ভুলেই যাও, রাত হয়ে যাবে। বন্ধুরা এখন আমি সায়েন্স সিটি থেকে চলেছি, পুরো আমার ঘোরা এখন কমপ্লিট হয়ে গেছে। ভাই আমি কালকে বাড়ি যাব, এখন আছি আমার মাসিদের বাড়িতে। তো ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকে তো ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।